গোসলখানায় গোসল করছে ইভা আর মনের সুখে গান করছে। আপনাকে কাছে পেলে আমি সব কিছু ভুলে যাই। আমি চাই সবসময় আপনার কাছে চলে আসি, কিন্তু আমার শাশুড়ির জন্য আসতে পারি না। মোমেন সাহেব বলল, তুমি ভেবো না, সপ্তাহে 2 দিন তো আমি তোমার সাথে সময় কাটাই, আবার যখন মনে পড়বে তুমি আমার কাছে চলে আসবে। ইভা বলল, আমি আমার শাশুড়িকে মিথ্যে কথা বলে আসি। বাড়িতে ঢুকলে আমার অনেক মিথ্যে কথা বলতে হবে। এত মিথ্যে কথা বলেও আমি আপনার কাছে আছি শুধুমাত্র একটু শান্তি পাওয়ার জন্য। আপনি অনেক শান্তি দিয়েছেন। মোমিন সাহেব বলল, তাহলে কি কথা বলে কাটিয়ে দেবে, নাকি তুমি আমাকে একটু সময় দেবে? ইভা বলল, আর কোনো কথা না, আসো, আমি আর সময় নষ্ট করতে চাই না, তোমার সাথে সুন্দর মুহূর্ত কাটাতে চাই। সাইফুল দোলা বেগমকে ফোন করলো। দোলা বেগম তখন ড্রয়িং রুমে বসেছিল। দোলা বেগম ছিল সাইফুলের মা। সাইফুল বিদেশ থাকে, কয়েক বছর হয়েছে বিদেশ গিয়েছে সাইফুল। বিদেশে অনেক কষ্ট করে, তবুও দেশের মাটিতে ফিরে আসে না। দোলা বেগম ফোন রিসিভ করে বলল, বাবা কেমন আছিস? তোর জন্য কতটা খারাপ লাগে আমার, তোরে বুঝাইতে পারুম না। সাইফুল বলল, মা তোমার কথা আমারও অনেক মনে পড়ে। যখন মনে পড়ে তখন আমার বুকটা ফেটে যায়। তোমার বৌমা কোথায়? ইভার কথা জিজ্ঞেস করার পর দোলা বেগম কিছুটা চুপ হয়ে গেল। সাইফুল আবারও বলল, মা কথা বলছো না কেন? ইভা কোথায়? দোলা বেগম বলল, বৌমা রান্নাঘরে রান্না করছে, বৌমা ভালো আছে, বৌমা তোর সাথে কথা বলতে চেয়েছিল। সাইফুল তখন বলল, মা সবসময় কাজের ভেতর থাকতে হয় তো, তাই সবসময় কথা বলতে পারি না। দোলা বেগম বলল, আচ্ছা বাবা, খাবার খাইছস? সাইফুল বলল, রান্না করে খাবো মা। দোলা বেগম বলল, আচ্ছা রান্না করে খেয়ে নে, আমি ফোন রেখে দেই। এ কথা বলে ফোন কেটে দিল দোলা বেগম। মনে মনে ভাবছে, বৌমা বাড়িতে নেই, এটা যদি সাইফুল জানতো তাহলে মন খারাপ করতো। এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল। দোলা বেগম সোফার উপর থেকে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দিয়ে দেখতে পেল দরজার ওপারে দাঁড়িয়ে আছে সাইফুলের বউ ইভা। দোলা বেগম বলল, তোমাকে আমি কতদিন বলেছি এমন করে কোনোদিনও তুমি বের হবে না? ইভা বলল, মা আমি তো আপনাকে আগেই বলে দিয়েছি, আমার মনে যেটা ভালো মনে হবে আমি তাই করব। দোলা বেগম জিজ্ঞেস করলো, তুমি কোথায় গিয়েছিলে? ইভা বলল, আমি আমার এক বান্ধবীর কাছে গিয়েছিলাম। দোলা বেগম বলল, তুমি তোমার বান্ধবীর কাছে গেলে শাড়ি পরেও যেতে পারতে, তাহলে এমন করে তোমার যেতে হতো না। ইভা বলল, মা আমাকে ঘরে যেতে দিন, আমি অনেক ক্লান্ত, বাহির থেকে এসেছি, আমি একটু ঘরের ভেতর গিয়ে রেস্ট করব। এই বলে ইভা ঘরের ভেতর চলে গেল। দোলা বেগম বলল, আমার ছেলে কত কষ্ট করছে বিদেশের মাটিতে, আর বৌমা এখানে আনন্দ করে যাচ্ছে। গোসলখানায় গোসল করছে ইভা আর মনের সুখে গান করছে। এমন সময় ঘরের ভেতর আসলো ইভা শাশুড়ি। ইভা শাশুড়ি ঘরের ভেতর গিয়ে দেখতে পেল ড্রেসিং টেবিলের সামনে অনেকগুলো টাকা পড়ে আছে। দোলা বেগম টাকাগুলো হাতে নিয়ে বলল, বৌমা এতগুলো টাকা পেলে কোথায়? বাথরুমের ভেতর থেকে বলল, কে এসেছো ঘরের ভেতরে? দোলা বেগম বলল, বৌমা আমি এসেছি একটু তোমার বিছানা গুছিয়ে দেওয়ার জন্য। ইভা বলল, মা আপনার বিছানা গুছাতে হবে না, আমি গুছিয়ে নেব, আপনি চলে যান। দোলা বেগম বলল, আচ্ছা বৌমা আমি চলে যাচ্ছি, তুমি গোসল শেষ করে তারপর বিছানা গুছিও। তারপর বিছানার উপর টাকাগুলো রেখে দোলা বেগম চলে গেল। আর ইভা গোসল করছে। মোমেন সাহেব টাকা দেবে। ইভা তখন বলল, আমার 50,000 টাকা লাগবে। মোমিন সাহেব বলল, তুমি টাকা চিন্তা করো না, আমি তোমার টাকার মেশিন, তুমি যখন টাকা চাইবে আমি তোমাকে টাকা দেব। এখন আমার কাছে তুমি টাকা চাইলে এক্ষুনি টাকা নিতে পারবে। ইভা বলল, আগে তুমি আমাকে আদর করো। দোলা বেগম সাইফুলকে ফোন করলো। সাইফুল তখন রান্নাঘরে রান্না করছিল। মোবাইলে রিং বাজার শব্দ শুনে মোবাইল হাতে নিয়ে দেখতে পেল সাইফুলের মা দোলা বেগম ফোন করেছে। সাইফুল ফোন ধরে বলল, মা কেমন আছো? দোলা বেগম বলল, আমি তো ভালো আছি বাবা, তুই কি বৌমাকে টাকা পাঠিয়েছিস? সাইফুল বলল, না মা, আমি তো টাকা দেইনি, আর আমি যদি টাকা দিতাম তাহলে তো আমি তোমাকে বলতাম। তারপর দোলা বেগম বলল, আচ্ছা বাবা রাইখা দেই, পরে তোরে ফোন করব। সাইফুল বলল, আচ্ছা মা। তারপর দোলা বেগম ফোন রেখে দিল। সাইফুল আবারও রান্না করতে লাগলো। ড্রয়িং রুমে বসে আছে দোলা বেগম, পাশে বসে আছে নিলয়। নিলয় ছিল দোলা বেগমের লোক, ইভার চলাফেরা নজরে রাখার জন্য। নিলয় সবসময় নজরে রাখত। এমন সময় ড্রয়িং রুমে আসলো ইভা। সাইফুলকে দেখে একটু চমকে গিয়েছিল, কারণ সেই দিন রেস্টুরেন্টে সাইফুলের সাথে ইভার দেখা হয়েছিল। দোলা বেগম বলল, কোথায় গিয়েছিলে? ইভা বলল, আমি আমার বান্ধবীর কাছে গিয়েছিলাম। দোলা বেগম বলল, সেই বান্ধবী কি কোনো ছেলে মানুষ? ইভা দোলা বেগমের কথা শুনে ঘাবড়ে গেল। সাইফুল বলল, আমি আপনাকে বলেছিলাম না আপনাকে আমার চেনা চেনা লাগছে, মনে আছে?
আমি আপনাকে এই বাড়িতে দেখেছিলাম, আপনার শাশুড়ি আমাকে টাকা দিয়েছিল আপনার প্রতি নজর রাখার জন্য। দোলা বেগম বলল, আমার ছেলে তোমাকে কত ভালোবাসে, তোমাকে ভালোবেসে বিয়ে করিয়েছি। এই সংসারের সুখের জন্য আমার ছেলে বিদেশ গিয়েছে, আর তুমি আমার ছেলেকে ঠকাতে পারলে। ইভা বলল, আপনার ছেলে বিদেশ থেকে কত টাকা পাঠায়? সারা মাস গেলে 20,000, 40,000। আমি মাসে কামাতে পারি 5 লাখ টাকা। দোলা বেগম বলল, তোমার অবৈধ পথে টাকা তুমি ঠিকই কামাতে পারবে, সম্মান পাবে না। সম্মান টাকা দিয়ে কেনা যায় না মা, এটা একদিন তুমি ঠিকই বুঝতে পারবে, কিন্তু সেদিন অনেক কান্না করতে হবে। পাপের টাকা দিয়ে সুখ হয় না। আমাদের এই গল্পটি কাল্পনিক, কারো জীবনের সাথে মিলে গেলে আমরা দুঃখিত। গল্পটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।